নমস্কার। আজকে একটি খুব সুন্দর বিষয় আলোচনা করব। সেই বিষয়টি প্রত্যেকটি স্টুডেন্টের জন্য, শুধু স্টুডেন্ট কেন, যে কোনো মানুষের যে কোনো কাজে সফলতা অর্জনের জন্য খুবই দরকার। সেটি হলো মনের একাগ্রতা। স্বামীজির মতে মনের একাগ্রতা কতটা প্রয়োজনীয় যে কোনো সাফল্য লাভের জন্য, সেটি আজকের আলোচ্য বিষয়। প্রথমে স্বামীজির প্রণাম মন্ত্রটি একবার স্মরণ করি। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরহে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমিলুণ্ঠিত সাষ্টাঙ্গ প্রণাম। আজকের আলোচ্য বিষয় যে কোনো সফলতা অর্জনের জন্য মনের একাগ্র শক্তি। স্বামীজি বলেছেন, একটি মাত্র আদর্শের জন্য বাঁচো, আর সেই আদর্শটি এতই মহান, এতই বলপ্রদ হবে যে মনে আর অন্য কিছু থাকবে না। অন্য কিছুর জন্যই মনে জায়গা বা সময় ব্যয় করার কোনো সুযোগই থাকবে না। স্বামীজি বলেছেন, এটাই প্রকৃত সাফল্য লাভের একমাত্র উপায়। আমার মতে মনের একাগ্রতা সাধনই শিক্ষার প্রাণ। শুধু তথ্য সংগ্রহ করা নয়। আবার যদি আমাকে নতুন করে শিক্ষালাভ করতে হতো এবং নিজের ইচ্ছা মতো আমি যদি তা করতে পারতাম, তাহলে আমি শিক্ষণীয় বিষয় নিয়ে মোটেই মাথা ঘামাতাম না। আমি আমার মনের একাগ্রতা এবং নির্লিপ্ততার ক্ষমতাকেই ক্রমে ক্রমে বাড়িয়ে তুলতাম এবং তারপর ওভাবে গঠিত নিখুঁত যন্ত্র সহায় খুশি মতো তথ্য সংগ্রহ করতে পারতাম। স্বামীজি বলেছেন, স্বামীজি এখন যেই সময় স্বামীজি এই কথাটি লিখেছেন, সেই সময় স্বামীজির পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। তাই স্বামীজি বলেছেন, তিনি যদি আবার শিক্ষা লাভের সুযোগ পেতেন, তাহলে নিজের ইচ্ছা মতন তিনি তা করতেন। তিনি বলেছেন, একাগ্রতার দ্বারাই তিনি সমস্ত তথ্যকে, যে কোনো তথ্যকে নিজের মধ্যে তিনি কালেক্ট করতেন। এটাই স্বামীজি বলেছেন, এটিই সাফল্য লাভের একমাত্র উদ্দেশ্য, একমাত্র উপায়, মনের একাগ্রতা। মনের একাগ্রতার দ্বারাই যে কোনো বিষয়ে আমরা সফলতা অর্জন করতে পারি। কোনো শক্তি সৃষ্টি করা যায় না, তবে তাকে শুধু ঈপ্সিত পথে চালিত করা যেতে পারে। অতএব যে বিরাট শক্তি এখনই আমাদের অধিকার আছে, তাকে আয়ত্ত করতে শেখো। প্রবল ইচ্ছা শক্তির দ্বারা এই শক্তিকে পাশব হতে না দিয়ে আধ্যাত্মিক করে তুলতে হবে। স্বামীজি বলেছেন, একটি কামানের গোলা বায়ুর মধ্য দিয়ে উড়ে অনেক দূরে গিয়ে পড়ে। অন্য একটি গোলা দেওয়ালে লেগে বেশি দূরে যেতে পারে না, কিন্তু এই সংঘর্ষে প্রবল তাপ উৎপন্ন হয়। এভাবে মনের সমুদয় বহির্মুখী শক্তি স্বার্থের উদ্দেশ্যে ধাবিত হয়ে বিক্ষিপ্ত হয়। ওইগুলো আর তোমার কাছে ফিরে এসে তোমার শক্তি বিকাশে সাহায্য করে না, কিন্তু এইগুলোকে যদি আমরা সংযত করি, স্বামীজি বলেছেন, এইগুলোকে সংযত করলে তোমার শক্তি বর্ধিত হবে। এই সংযম থেকে মহতী ইচ্ছা শক্তি উদ্ভূত হবে। সেইটি খ্রিস্ট বা বুদ্ধের মতো চরিত্র সৃষ্টি করবে। এই যে আমরা বুদ্ধদেবের নাম শুনছি, যিনি প্রবল ধ্যানের মাধ্যমে সাধন পথে সফলতা অর্জন করেছেন, তিনি কিন্তু এই ইচ্ছা শক্তির দ্বারা মনের সমস্ত শক্তিকে এক জায়গায় সংযম করে যে ইচ্ছা শক্তির উদ্ভব ঘটেছে,
সেই ইচ্ছা শক্তির দ্বারাই সাধনায় সফলতা অর্জন করেছেন। তাই বলেছে স্বামীজি বলেছেন, আমরা যদি আমাদের একাগ্রতা দ্বারা সমস্ত মনের শক্তিকে কেন্দ্রীভূত করতে পারি, তাহলেই বুদ্ধ খ্রিস্টের মতো মহান মহাপুরুষের জন্ম হইবে আমাদের মধ্য থেকে। স্বামীজি বলেছেন, আমার সমস্ত অঙ্গ যেন পুষ্ট হয়, তার সঙ্গে আমার প্রাণবায়ু, বাকশক্তি, দৃষ্টি, শ্রবণ এবং অন্য সব ইন্দ্রিয় যেন শক্তিশালী হয়। কারণ এই সব সমস্ত ইন্দ্রিয় যদি শক্তিশালী না হয়ে ওঠে, তাহলে তো আমরা মনের শক্তিকে এক জায়গায় কেন্দ্রীভূত করতে পারবো না। তাই উনি আমাদের জন্য এই আশীর্বাদ করেছেন, আমার সমস্ত অঙ্গ যেন পুষ্ট হয়, তার সঙ্গে আমার প্রাণবায়ু, বাকশক্তি, দৃষ্টি, শ্রবণ, অন্য ইন্দ্রিয় যেন শক্তিশালী হয়। কারণ এই ইন্দ্রিয় সংযমের মাধ্যমেই তো আমরা আমাদের মনের সেই একাগ্র শক্তিকে কাজে লাগাতে পারবো যে কোনো সফলতা অর্জনের জন্য। স্বামীজি বলেছেন, ভাবতে হবে আমার দেহ দৃঢ়, সবল এবং সুস্থ। এই দেহেই আমার শ্রেষ্ঠ যন্ত্র এবং শ্রেষ্ঠ সহায়। চিন্তা করবে এটি বজ্রের ন্যায় দৃঢ়। চিন্তা করো এই শরীরের সাহায্যে এই জীবন সমুদ্র উত্তীর্ণ হবে। দুর্বল ব্যক্তি কখনো মুক্তি লাভ করতে পারে না। সর্বপ্রকার দুর্বলতা পরিত্যাগ করো। শরীরকে বলো তুমি বলিষ্ঠ, মনকে বলো তুমি শক্তিধর এবং নিজের উপর অসীম বিশ্বাস এবং ভরসা রাখো। স্বামীজি বলেছেন, আমাদের নিজের উপর যদি সেই বিশ্বাস এবং ভরসা থাকে, তাহলেই আমরা আমাদের মনের সমস্ত শক্তিকে এক জায়গায় কেন্দ্রীভূত করে যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারব। সমগ্র দেহটি ওই এক আদর্শের ভাবে পূর্ণ করে ফেলো, আমি জন্মহীন, অবিনাশী, আনন্দময়, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, নিত্য জ্যোতির্ময় আত্মা। দিন রাত এই চিন্তা করো, যে পর্যন্ত না এটি তোমার প্রাণে গেঁথে যায়। স্বামীজি বলেছেন, সর্বদা নিজেকে শক্তিমান জ্যোতির্ময়ী আত্মা ভাবো। যতক্ষণ না ভাববে ততক্ষণ কোনো ভালো কাজ করতে পারবে না। যতক্ষণ আমাদের এই দেহটি পবিত্র না হবে, ততক্ষণ আমাদের মনের মধ্যে উল্টোপাল্টা চিন্তা আসবে, আর আমরা কোনো কাজে একাগ্রতার সঙ্গে কোনো কাজ করতে পারবো না। তাই কোনো কাজে আমাদের দেহটিকে শুদ্ধ হতে হবে। তাই সর্বদা আমাদের এই পরিকল্পনা করতে হবে, সর্বদা আমাদের মনের মধ্যে এই কথাটিকে গেঁথে দিতে হবে যে আমি জন্মহীন, অবিনাশী, আনন্দময়ী, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, নিত্য জ্যোতির্ময়ী আত্মা। এই কথাগুলি সর্বদা আমাদের মনের মধ্যে চিন্তা করতে হবে। যত আমরা চিন্তা করব এই কথাগুলি, তত আমাদের শরীরের মধ্যে শিরায় শিরায় সেই কথাগুলি প্রবেশ করবে। তখন আমাদের দেহটি শুদ্ধ হয়ে উঠবে, আর শুদ্ধ হলে আমরা যে কোনো কাজ একাগ্রতার সঙ্গে এক জায়গায় মনোনিবেশ করতে পারব। হৃদয় পূর্ণ হলে মুখ কথা বলে, হৃদয় পূর্ণ হলে হাতও কাজ করে থাকে। সুতরাং এইরূপ অবস্থায় যথার্থ কাজ করতে সমর্থ হবে তোমরা। স্বামীজি বলেছে, নিজেকে এই আদর্শের ভাবে পূর্ণ করে ফেলো। যা কিছু করো পূর্বে সে সম্বন্ধে আগে ভালোভাবে চিন্তা করো। তখন ওই চিন্তা শক্তির প্রভাবে তোমার সমস্ত কর্মই পরিবর্তিত হয়ে উন্নত দেবভাবাপন্ন হয়ে যাবে। তিনি
যে কোনো কর্ম করার আগে সেই বিষয়টিকে ভালো করে চিন্তা করতে বলেছে। আর এই যে আমাদের চিন্তা শক্তিটি যে কোনো কাজে এত দৃঢ় হবে, তখন সেই কাজটি দেবভাবাপন্ন হয়ে যাবে, এটি স্বামীজি বলেছেন। স্বামীজি বলেছেন যে কোনো কাজ করার আগে যে পরমেশ্বর আমাদের বুদ্ধিবৃত্তিকে তত্ত্ববোধে প্রেরণ করে, সেই অন্তর্যামী দেবের শ্রেষ্ঠ তেজকে আমরা প্রথমে ধ্যান করব। আমাদের ভিতর যে জ্ঞানজ্যোতি বর্তমান আছে, শাস্ত্র তার আভাস দিয়ে থাকে আর তাকে অভিব্যক্ত করবার উপায় বলে দেয়। কিন্তু যখন আমরা নিজেরা সেই জ্ঞান লাভ করি, তখনই আমরা ঠিক ঠিক শাস্ত্র বুঝতে পারি। স্বামীজি বলেছেন, নিজের উপর বিশ্বাস কখনো হারিও না। এ জগতে তুমি সব করতে পারো, কখনো নিজেকে দুর্বল ভেবো না। সব শক্তি তোমারই ভিতর আছে, এটি স্বামীজি বলেছেন। তাই চলো আমরা কোনো কাজে সফলতা অর্জনের জন্য আগে নিজের মনটিকে শুদ্ধ করি, তারপর একাগ্রতার দ্বারা সেই কাজটিকে সফলতার দিকে এগিয়ে নিয়ে চলি। এটি সফলতার একমাত্র উদ্দেশ্য, স্বামীজি বলেছেন। আজ এখানেই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।